আমরা যারা সোলার প্যানেল ব্যবহার করি তারা জানি সোলার প্যানেল থেকে কত ভোল্ট আসছে বা কত অ্যাম্পিয়ার আসছে এটা জানা কতটা গুরুত্বপূর্ণ। অথবা আমরা এই সোলার প্যানেল থেকে ডিসি যেসব অ্যাপ্লায়েন্সগুলো চালাই, যেমন বাল্ব, ফ্যান অথবা অন্যান্য জিনিসগুলা, এগুলা কত ওয়াট কনজিউম করছে এইগুলা জানাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। এই জানার জন্য অনেক সময় আমরা ক্লাম্প মিটার অথবা ডিজিটাল যে মাল্টিমিটার আছে এইগুলা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি। কিন্তু এই ক্লাম্প মিটার বা ডিজিটাল মাল্টিমিটারগুলো আমাদেরকে একদমই সঠিক তথ্য সময় মতো দিতে পারে না। অর্থাৎ আমাদের যে রিয়েল টাইম তথ্যটা দরকার এই রিয়েল টাইম তথ্যটা আমরা সবসময় পেতে পারি না বা এইগুলোর ব্যবহারও একাধারে করা যায় না। সেজন্য আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা আমি আমার সিস্টেমের জন্য ব্যবহার করার জন্য গত দিনে নিয়ে এসেছি। এটাকে আসলে সেই অর্থে রিভিউ বলা যায় না, আমি রিভিউ করার জন্য বসি নাই। আসলে আমি এটার সাথে আপনাদের পরিচিত করে দেওয়ার জন্য এই ভিডিওটা করছি, যেন আপনারাও যারা সোলার সিস্টেম ব্যবহার করেন, আমার মতো ছোটোখাটো সোলার সিস্টেম, তারা এটা ব্যবহার করে উপকৃত হতে পারেন। অথবা যারা একটু চান কোন সিস্টেম থেকে আমার কী রকম ডিসি চার্জ খরচ হচ্ছে বা কীরকম ডিসি চার্জ আসছে এগুলা নিয়ে একটু গবেষণা করতে, তারা এই মিটারটা ব্যবহার করতে পারেন, খুবই কাজে লাগবে। আচ্ছা চলুন বক বক না করে আমি এই ছোট্ট ওয়াট মিটার এবং পাওয়ার অ্যানালাইজারটা আপনাদের সামনে আনবক্স করে দেখাই। এটা খুবই ছোট একটা পাওয়ার অ্যানালাইজার এবং ওয়াট মিটার। এই পাওয়ার অ্যানালাইজার এবং ওয়াট মিটারে আপনারা দেখতে পারবেন আপনার ডিসি সিস্টেমের লোডে কত ওয়াট খরচ হচ্ছে এবং তার সাথে একই সাথে আপনি দেখতে পারবেন কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ার টানছে। খুব সুন্দর করে আপনি এটার থেকে রিয়েল টাইম তথ্যগুলো পাবেন, যার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখতে অনেকটা কিউট, খুবই সুন্দর দেখতে, এবং এখান থেকে তিনটা তথ্য একদম সবসময় পাওয়া যায়। তিনটা তথ্য, একটা হচ্ছে আপনার লোড সাইডে, যে সাইডে আপনি আপনার লোডগুলো চালাচ্ছেন, অর্থাৎ ফ্যান অথবা হচ্ছে ডিসি লাইট এগুলো চালাচ্ছেন, সেই জায়গায় কতটা ভোল্ট যাচ্ছে, কতটা অ্যাম্পিয়ার যাচ্ছে এবং কতটা এই ভোল্ট আর অ্যাম্পিয়ার যাওয়ার জন্য কতটা ওয়াট খরচ হচ্ছে, সেটা আপনি রিয়েল টাইম এই পাওয়ার অ্যানালাইজার থেকে বা ওয়াট মিটার থেকে দেখতে পারবেন। এটা আমাদের দেশে অ্যাভেলেবল না, আমি এটা চায়না থেকে আনিয়েছি এবং এর সাথে তেমন কোনো কিছু নাই, শুধুমাত্র একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে ছোট। এটা পড়লে অনেক তথ্যই আপনি পাবেন এই ইউজার ম্যানুয়াল থেকে। যেমন এই ইউজার ম্যানুয়াল থেকে এই ডিসপ্লেতে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো বলা আছে, আর আমি তো বলেই দিলাম এই ডিসপ্লে থেকে আপনি কি কি পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পড়ে বোঝার চেয়ে আমি যেটা বলি সেটা বুঝলে আপনার জন্য সহজ হবে। সেটা হচ্ছে এই ডিসপ্লে থেকে তিনটা জিনিস আপনি হচ্ছে রিয়েল টাইম পাবেন। একটা হচ্ছে কত ভোল্ট যাচ্ছে এবং কত অ্যাম্পিয়ার যাচ্ছে, সাথে এই ভোল্ট আর অ্যাম্পিয়ার গুণ করে কত ওয়াটটা সেই আপনার অ্যাপ্লায়েন্সটা খাচ্ছে, এবং তার সাথে আপনি একটা ডাটা কুইরি ডিসপ্লে পাবেন, যেটা আমি যখন চালিয়ে দেখাই তখন আপনারা দেখতে পাবেন। এই ডাটা কুইরি ডিসপ্লে থেকে আপনি সর্বোচ্চ কত ভোল্ট একবার পেয়েছে, অর্থাৎ আপনি একটা জিনিস চালাচ্ছেন, সেই চালানোর সময় সব একবারে সর্বোচ্চ কত ভোল্ট পেয়েছে বা একবারে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার টেনেছে, এবং আপনি চালানোর থেকে বন্ধ করা পর্যন্ত সর্বমোট কতটা ওয়াট খরচ হয়েছে, সব কিছু এই পাওয়ার অ্যানালাইজার বা ওয়াট মিটারের ডিসপ্লেতে দেখতে পাবেন। এটা খুবই সুন্দর। তাহলে চলুন এভাবে কথা না বলে আমরা দেখি এটা থেকে কি কি তথ্য পাওয়া যায়। এটা চালু করলে আমরা অনেকগুলো তথ্য দেখতে পাবো, সেই তথ্যগুলো দেখি এবং পরবর্তী কথাগুলো আস্তে আস্তে বলি। এটা চালু করার জন্য প্রথমে আমি এখানে এর মাথাতে একটা কেবল কানেক্টর লাগিয়ে নিচ্ছি, যেন আমাদের এটা চালাতে সুবিধা হয়। কারণ এর নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে আমাদের সমস্যা হবে, এজন্য একটা কেবল কানেক্টর লাগিয়ে নিলে আমাদের চালাতে অনেক সুবিধা হবে। এখানে আমি এই মাথাতে একটা কেবল কানেক্টর লাগিয়ে নিচ্ছি। এবং আপনারা যখন এই ডিসি অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করবেন তখন সবসময় সতর্ক থাকবেন এর নেগেটিভ এবং পজিটিভ নিয়ে, কারণ উল্টাপাল্টা হলেই আপনার অ্যাপ্লায়েন্সটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই মিটারে একটা কেবল কানেক্টর লাগিয়ে নিলাম এবং কেবল কানেক্টর দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে একটা ব্যাটারি রেখেছি, এটা হচ্ছে অটো ফ্যানের যে পুরাতন ব্যাটারিগুলো পাওয়া যায় সেই পুরাতন ব্যাটারি, যেটা দিয়ে আমি আমার বাসার যে বৈদ্যুতিক বাল্বগুলো আছে এই বৈদ্যুতিক
সরি বৈদ্যুতিক বাল্ব না, ডিসি বাল্বগুলো আছে, এই ডিসি বাল্বগুলো ব্যবহার করি। আমার বাসাতে 5টা ডিসি বাল্ব আছে, এই ব্যাটারি দিয়ে খুব সুন্দরভাবে এই 5টা ডিসি বাল্ব ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হয় না। এবং এটা 50 ওয়াট একটা প্যানেল থেকে চার্জ হয়। তো আমি এই ব্যাটারি থেকে আপনাদেরকে এখানে যে আমার একটা ডিসি ফ্যান আছে, এই ডিসি ফ্যানটা চালিয়ে এই ডিসি ফ্যান কত ওয়াট গ্রহণ করে, কি হয় না হয় সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো। তাহলে চলুন শুরু করি। তাহলে আমি একটা কানেক্টর লাগিয়ে নিয়েছি। এরপরে কানেক্টরের হচ্ছে অপর পাশে আমি এখানে দুইটা লাল এবং কালো তার লাগিয়ে নিব। এখানে এলিগেটর ক্লিপ আছে অন্য প্রান্তে, আমি এখানে দেখে কালোটার সাথে কালো তার এবং লালটার সাথে লাল তার লাগিয়ে নিব। এটা একটু সুন্দর করে লাগাবেন যেন কানেকশনটা ঠিকঠাক মতো থাকে। যারা ডিসি অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই কাজের একটা জিনিস। অর্থাৎ সোলার সিস্টেম যারা ব্যবহার করেন তাদের কাছে যদি এরকম একটা ওয়াট মিটার পাওয়ার অ্যানালাইজার থাকে, তারা অনেক ধরনের সুবিধা এটা থেকে পাবেন। আমি এখানে ফ্যানের যে সংযোগটা আছে, ফ্যানের সংযোগটা ওয়াট মিটারের সাথে দিয়ে নিচ্ছি। ফ্যানের সংযোগ, এই যে লোড সাইড আছে, সোর্স সাইড আছে। আমি লোড, এই ফ্যানটা হচ্ছে আমার লোড। এই পাশে যে আমার ফ্যানটা আছে, ফ্যানটাকে লোড জন্য লোড সাইডে দিলাম। আর এই ব্যাটারিটা হচ্ছে আমার সোর্স, মানে ব্যাটারি থেকে আমি আমার কারেন্টটা পাবো এবং এই ফ্যান দিয়ে আমি আমার কারেন্টটা ব্যবহার করব। এজন্য লোড সাইডে ফ্যানটা দিলাম এবং এই যে সোর্স লেখা আছে, সোর্স সাইডে আমার যে কারেন্টের সোর্স আছে, সোর্সটা দিলাম। তাহলে আমার ফ্যান সংযোগ করা হয়ে গেছে এবং আমার এদিকে লোড সাইডে এখন লোডটা সংযোগ করব এবং দেখে সংযোগ করব, প্লাস মাইনাস দেখে সংযোগ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এখানে পজিটিভটা সংযোগ করলাম। আর এটা হচ্ছে আমার ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এখানে আমি নেগেটিভটা সংযোগ করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফ্যানটা আছে, ডিসি ফ্যান, ফ্যানটা অলরেডি চালু হয়ে গেছে এবং আমাকে বাতাস দিচ্ছে। এখন আমরা আসি আমাদের লোড মিটারের দিকে। এখন আমরা লোড মিটারের দিকে খেয়াল করলে দেখতে পাবো লোড মিটার আমাদেরকে 4টা তথ্য দিচ্ছে। একদম উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন 1.42 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1.42 এটা দিয়ে অ্যাম্পিয়ার কাউন্ট হচ্ছে। এখানে আমার এই ব্যাটারি থেকে লোড মিটার হয়ে আমার ফ্যানের দিকে কত অ্যাম্পিয়ার যাচ্ছে সেটা বোঝাচ্ছে এই অ্যাম্পিয়ার দিয়ে। এবং তার পাশেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 9.67 বা 69 এরকম ভোল্ট যেটা ওঠানামা করছে। এটা হচ্ছে এই ব্যাটারি থেকে লোড মিটার হয়ে ফ্যানে কি পরিমাণ ভোল্ট পাস হচ্ছে সেটা দেখাচ্ছে। এবং এই 9.64 ভোল্টের নিচেই দেখাচ্ছে 13.6 বা 13.5 ওয়াট। অর্থাৎ এই ব্যাটারি থেকে যে পরিমাণে অ্যাম্পিয়ার যাচ্ছে এবং যে পরিমাণে ভোল্ট যাচ্ছে, দুইটাকে গুণ করার ফলে এই ফ্যানটা আসলে যে পরিমাণে ওয়াট টানছে সেইটা রিয়াল টাইমটা এখানে কাউন্ট করে দেখাচ্ছে যে 13.4 থেকে 13.7 ওয়াট পর্যন্ত এই ফ্যানটা লোড নিচ্ছে। অর্থাৎ এটাকে যদিও বলা হয় যে এটা একটা 5 ওয়াটের ফ্যান, কিন্তু এটা আসলে 5 ওয়াটের ফ্যান না, এটা লোড দিচ্ছে হচ্ছে 13 ওয়াট। এটা একটা 13 ওয়াট প্লাস, মাঝে মাঝে 13.8 পর্যন্ত যাচ্ছে, বলা চলে এটা প্রায় 14 ওয়াটের একটা ফ্যান। এইটা গেল 3টা রিয়েল টাইম তথ্য। অর্থাৎ আমার সোর্স সাইডের ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ার এই লোডে যাচ্ছে, কত ভোল্ট এই লোডে যাচ্ছে এবং এই অ্যাম্পিয়ার এবং ভোল্টের গুণফল যে ওয়াটটা, সেই ওয়াটটাও আমাকে রিয়েল টাইম কাউন্ট করে দেখাচ্ছে। এবং এই মিটারের একদম নিচের দিকে, বাম পাশে নিচের দিকে যেটা দেখাচ্ছে, এই তথ্যটা দেখেন প্রতি 2 সেকেন্ড পর পর পরিবর্তন হচ্ছে। এখন দেখাচ্ছে 0.4 ওয়াট আওয়ার। অর্থাৎ এই যে আমি ফ্যানটা চালু করেছি, এই ফ্যানটা চালু করার ফলে আমার 0.4 ওয়াট আওয়ারটা খরচ হয়ে গেছে। এটা একটা ডাটা কুয়েরি সিস্টেম, এখান থেকে আমরা অনেকগুলা তথ্য পাবো। অর্থাৎ আমি ফ্যান যে চালু করেছি, এই চালু করার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কতটুকুন ওয়াট আমার খরচ হয়েছে বা কতটুকুন অ্যাম্পিয়ার আমার খরচ হয়েছে, সবগুলা তথ্য এই ডাটা কুয়েরি থেকে আমরা দেখতে পারি।
এই ওয়াট মিটারটা একটা চমৎকার ওয়াট মিটার। এই ওয়াট মিটার ব্যবহার করে আমরা আমাদের ব্যাটারির যে ক্যাপাসিটি সেটাও আমরা টেস্ট করতে পারি। ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমাদেরকে এক্সট্রা একটা পাওয়ার দেওয়ার জন্য 3 পিনের একটা কানেক্টর এই জায়গায় দেওয়া হয়েছে। আমরা যদি অন্য একটা ব্যাটারি থেকে 3 পিনের একটা কানেক্টর এখানে সেট করে এই ওয়াট মিটারটা চালু করি, চালু করার পরে আমরা যে কোনো ব্যাটারি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লোড দিয়ে চালাতে থাকি, তাহলে এই ব্যাটারিটা জিরো হওয়া পর্যন্ত ওই লোড থেকে আমরা কত ওয়াট চালাতে পেরেছি তা আমরা বের করতে পারবো। সেই ওয়াটকে আমরা 12 ভোল্টের ব্যাটারি হলে 12 দিয়ে ভাগ করলে আমাদের ব্যাটারিটাতে আসলে কত অ্যাম্পিয়ার আছে সেটা আমরা পেয়ে যাব। আমরা অনেক সময় অনেক ব্যাটারি কিনি, সেটাতে কত অ্যাম্পিয়ার আছে এটা আমাদের জানার দরকার পড়ে। আমাদের কাছে যদি এই ওয়াট মিটার বা পাওয়ার অ্যানালাইজারটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টা খুব সহজেই জানতে পারবো কিভাবে যে আমাদের ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার আসলে প্রকৃতপক্ষে আছে। এই জন্য এই যে পাওয়ার অ্যানালাইজারটা আপনি দেখছেন বা ওয়াট মিটারটা আপনি দেখছেন, এটা যারা সোলার সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য খুবই কাজের। এখান থেকে আপনারা রিয়েল টাইম অনেক তথ্য পাবেন। এই জিনিসটা আপনারা যদি সোলার প্যানেলের সাথে ব্যবহার করেন, অর্থাৎ সোলার প্যানেল থেকে যখন আপনারা ব্যাটারিতে সংযোগ দিবেন, তখন এই ব্যাটারিতে সংযোগ দেওয়ার আগে সোর্স সাইডে যদি আপনি সোলার প্যানেলের তার দুইটা লাগাই দেন এবং লোড সাইডে যদি ব্যাটারি দেন কন্ট্রোলার হয়ে, তারপরেও দেখা যাবে যে এই ওয়াট মিটার শো করবে আপনি প্যানেল থেকে রিয়েল টাইম কত ওয়াট পাচ্ছেন, কত অ্যাম্পিয়ার পাচ্ছেন, কত ভোল্ট পাচ্ছেন। এগুলো আপনি খুব সহজেই দেখতে পারবেন, যা আমাদের জন্য খুবই দরকারি। তো এই হচ্ছে ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কিউট ওয়াট মিটারটা নিয়ে আমার হচ্ছে প্রথম দর্শনের কথা। আমি এটা আজকেই হাতে পেয়েছি, আজকে হাতে পাওয়ার পরে কিছু সময় ব্যবহার করেছি এবং ব্যবহার করার পরে আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা কি। আশা করি সামনে এটা নিয়ে আপনারা আরো অনেক ভিডিও পাবেন এবং দেখতে পারবেন যে এটা দিয়ে কত ধরনের কাজ করা যায়। তো সেই পর্যন্ত আমাকে একটু সময় দিন এবং আমাকে সহযোগিতা করবেন, এবং এরপরে যদি এই ওয়াট মিটারের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো অবশ্যই ভিডিওর কমেন্টে করবেন, আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং আমি তো এই ওয়াট মিটারটা এই প্রথম ব্যবহার করতেছি, সেহেতু আমারও কিছু ভুল হতে পারে। আমি চেষ্টা করেছি অনেক সময় এটা নিয়ে ঘাটাঘাটি করে আপনাদের সামনে উপস্থাপন করার। তারপরে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বলবেন কোন জায়গায় ভুল হয়েছে। আমি পারলে যদি ভুল হয় সেটা আমি শিখবো, আর যদি ভুল না হয় তাহলে সেটাও আপনাদের সাথে আলোচনা করে আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো। তো এই কথা বলেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।